আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আর আজকে আপনাদেরকে যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে একটা বেবি নকশি কাঁথা। তো এই কাঁথাটি আমি কিভাবে তৈরি করেছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে এটা শেয়ার করব। তো আমি ভিডিওটি শুরু করছি যে ১ম এ আমি কাঁথাতে তাগা দিয়ে নিয়েছি যাতে কাঁথাটি কুঁচকে না যায় কাপড় সেলানোর সময়। আর এখন আমি এখানে ডাইস দিয়ে ছাপ দিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখন পর্যন্ত ছাপ দেইনি, আমার তেমন অভিজ্ঞতা নেই, তাই আমি আমার বড় আপুকে দিয়ে আমি এই কাজটা করে নিচ্ছি। সে খুব সুন্দর করে ছাপ দিয়ে দিচ্ছে আমাকে। তো আমি ভিডিও করছিলাম আর রাতের বেলা যেহেতু ভিডিও করছিলাম তাই একটু এই ভিডিওটা অন্ধকার আসছে। এই তো আস্তে, আস্তে কমপ্লিট হয়ে যাচ্ছে। একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে কাজটা করতে হবে। তাড়াহুড়া করলে হয়তোবা একটু বাঁকা-তাড়া হয়ে যেতে পারে। তো যেকোনো কাজ একটু সময় নিয়ে করবেন যাতে সুন্দর হয়। তাড়াতাড়ি করে বেশি কাজ করার থেকে আমার কাছে মনে হয় ধীরে, ধীরে কাজটা সুন্দর হোক, অল্প হোক তবুও ভালো, তাই না? তো এই তো কমপ্লিট হয়ে গেছে। এখন সাইডের বর্ডারে যে অর্ধেক, অর্ধেক ফুলটা হবে সেটা দিয়ে নিচ্ছি। কাঁথার নিচে আবার একটা ময়লা ওড়না ছিল ওটা দিয়েছি। এখন এই তো কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে টিয়া কালার সুতা ম্যাচিং করছিলাম। এটাই দিব। আর এটা বাতাসে শুকানোর পর আমি এটাকে ঝাড়া দিয়ে উপরের যে বাড়তি রং ছিল সেটা উঠিয়ে ফেলেছি। এখন আমি সেলাই করব। আমি এটা সেলাই করতে গিয়ে আমি খেয়ালই করিনি যে আমার ভিডিওটা আরকি লম্বা হয়ে গিয়েছে। তো এজন্য একটু ছোট আকারে আসবে এতটুকুই। তো আমি এখানে সেলাই করে নিচ্ছি। দেখেন কিভাবে অনেকে কি করে কাঁথা সেলাই করার সময় সুতায় গিট্টু দেয়, কিন্তু আসলে গিট্টু দেওয়ার থেকে আপনি যদি ২ কাপড়ের মাঝখান দিয়ে সুতাটা এনে তারপর সেলাই করেন, তাহলে কিন্তু আপনার উল্টা ও সোজা সাইডটা বোঝা যাবে না। তাহলে দোনো পাশই আপনি ব্যবহার করতে পারবেন সুন্দর মতো। আর কাঁথাতে যদি আপনার গিঁট থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আমার হচ্ছে কাঁথা যখন সিলানো শেষ হয়ে যায় মানে সুতা শেষ হয়ে যাবে, তখনও যদি মানে গিঁট দিয়ে সুতা কাটি সেটাও ভালো দেখা যাবে না। তো কাঁথা সিলানো মানে সুতা শেষ হয়ে যাওয়ার পরেও সুতা শেষ হয়ে যাওয়ার পর আবার ২ কাপড়ের মাঝখান দিয়ে সুই বের করে নিয়ে সুতা কেটে দিলে সুতাটা ২ কাপড়ের মাঝখানে থেকে যায়। মানে কাঁথার ভিতরে থেকে যাবে। তাহলে সুতা কখনোই বের হবে না। অনেকের সন্দেহ থাকে যে কাপড় থেকে সুতা হয়তোবা বের হয়ে যাবে, সেলাই ছুটে যেতে পারে। আসলে এরকম কোনো ভয় নেই। আমি আমার বাবুর জন্য প্রায় ৩০ টা কাঁথা সেলাই করেছি। সেখানে আমি একইভাবে সেলাই করেছি। আজকে ১.৫ বছর যাবৎ আমি সেটাকে ধুচ্ছি, ধুয়ে পরিষ্কার করতেছি, আবার ব্যবহার করছি। আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। তো এভাবেই কাঁথা সেলাই করলে খুব সুন্দর হবে। তো কথা বলতে, বলতে আমি অনেকটা সিলেই ফেলেছি। যেখানে যাবেন ভিতরে ২ কাপড়ের মাঝখান দিয়ে সুই ঢুকিয়ে তারপরে আরেক জায়গা থেকে সেলাই শুরু করবেন। তাহলে সেলাই অনেকটা সুন্দর হবে। এই তো এভাবে আমি সেলাই করে নিচ্ছি। সেলাইটা একটু ছোট, ছোট করে দিলে ভালো হয়। আর হচ্ছে সবগুলা এক সমান হলে দেখতে সুন্দর লাগে। আর ঘুরিয়ে, ঘুরিয়ে সেলাই করতে যেহেতু অনেক নকশি বা ফুলটা ঘুরে, ঘুরে সেলাই করতে হয় তার জন্য একটু সময় একটু বেশি লাগে। তবে ধৈর্য ধরে কাজটা কমপ্লিট করতে হবে। যেকোনো কাজ আপনি যদি ধৈর্য সহকারে করেন সেটা অবশ্যই সুন্দর হবে। আর হচ্ছে যেকোনো বড় কাজ হোক বা ছোট কাজ হোক, আপনি ধৈর্য সহকারে করলে একটা সময় সেটা কমপ্লিট হবেই, শেষ হবে। যেকোনো কিছু শুরু করলে তো শেষ হবে, তাই না? শুরু করে যদি অর্ধেক করে হতাশাগ্রস্ত হয়ে যাই যে এটা কবে শেষ হবে বা এটা আমি এখন আর পারছি না, তাহলে সব কাজই অর্ধেক, অর্ধেক থেকে যায়। যেটা ধরবো সেটা একদম শেষ করে তারপর অন্য কাজে হাত দেওয়াই ভালো। সেটাই হচ্ছে ভালো কাজ। কারণ একটা কমপ্লিট না করে আরেকটা হাতে কাজ মানে আরেকটা যদি হাত দেই তখন মানে সবকিছু এলোমেলো হয়ে যায়, অর্ধেক, অর্ধেক হয়ে যায়। তো কথা বলতে, বলতেই তো আমি সেলাই করে নিয়েছি এভাবে। বড়, বড় ফুলগুলা আমি কমপ্লিট করেছি। এখন আমি সাইডে যে ফুল আছে ওইটা কমপ্লিট করার আগে আমি কাঁথার আম সাইড সেলাই করব। মোড়া মেরে নিচ্ছি। দেখুন আমি সুতাটা কিভাবে উঠালাম এভাবে দিয়ে তারপর আমি মোড়াটা মেরে নিব। সাইডটা সেলাই করে নিচ্ছি। ভাঁজ করে একটু খেয়াল করে ভাঁজ করতে হবে যাতে সোজা থাকে।
আগাগোড়া দোনোটাই যেন সোজা থাকে। আমি এখানে মোড়া মারার পর আমি আরেকটা সেলাই দিব সাইডে, কারণ হচ্ছে একটা সেলাই দিলে সাইডে তখন হচ্ছে আপনার হয়, একটা সেলাই দিলে অনেক সময় কোনা মানে কুঁচকে থাকে, কোনাগুলো মানে সোজা থাকে না, পরে মানে নেতিয়ে থাকে না, শক্ত হয়ে থাকে। এই জন্য আমি এই মোড়াটা মারার পরে আমি সাইডে আরেকটা সেলাই দিয়ে দিব, যাতে চার কোনা চারদিকে সমান হয়ে পড়ে থাকে। এই তো একটু ধৈর্য ধরে আমি সেলাইটা করে নিচ্ছি। অনেকের কোনা সেলাইটা সুন্দর হয় না, তো সেটা একটু আমি দেখাচ্ছি আমি কিভাবে করি। অর্ধেক সেলানোর পর যখন সাইডে আসব, মানে কিছুটা কাপড় রেখে তারপর আমি দুই মাথা বসিয়ে দিব, ভিতরে ঢুকিয়ে দিব। সুন্দর মতো এটাকে ভাঁজ করে নিতে হবে, তারপর আবার বাড়তি সেলাইটুকু কমপ্লিট করে নিতে হবে। তো এভাবে করে নিলাম। তারপর আমি সুতা টেনে টেনে একটু কাপড় টেনে টেনে সেলাই করব, যাতে সুতা কুঁচকে না থাকে। তারপর এই কোনাটা আমি এভাবে সেলাই করে দিব, যাতে সুন্দর হয়ে একটা সুন্দর কোনা বের হয়। এই তো দেখতে পাচ্ছেন, এভাবে আমি কমপ্লিট করে নিলাম। সাইডের কোনাগুলো সেলাই করতে একটু টাফ, কারণ এখানে 4 ভাঁজ হয়, একটু মোটা হয়ে যায়, তখন সুই ঢুকাতে গেলে একটু কষ্ট হয়। আর নরম কাপড় হলে বেশি কষ্ট হয় না। তো এই তো এভাবে সাইড সেলাই করে নিচ্ছি, যেটাকে বলে মোড়া সেলাই করা। এখন আমি 4 পাশ সেলাই করে নিয়েছি, একদম কমপ্লিট হয়ে গিয়েছে। যে দেখেন কতটা সুন্দর হয়েছে, কোনাগুলো একদম পারফেক্টলি বসে আছে। যেহেতু আমি একটি কাঁথার শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে দেখাচ্ছি, তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। আপনারা একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। আর যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে লাইক করবেন অ্যান্ড কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। ভালো হলে ভালো জানাবেন, আপনাদের যদি কোনো দিকটা খারাপ মনে হয় যে এটা অন্যরকম হলে ভালো হতো, বা যে কোনো কিছু ভুল ত্রুটি থাকলে সেটাও জানাতে পারেন, সমস্যা নাই। আমার কারণ হচ্ছে একটা কাজ করতে গেলে ভালো হয়, অনেক সময় ভুল ত্রুটি হয়, সেটা নিজের চোখে অনেক সময় ধরা পড়ে না। তো যেহেতু আপনারা আমার বন্ধু, আপনাদের চোখে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন। গঠনমূলকভাবে কোনো ভুল ত্রুটি সেটা ধরিয়ে দিলে অবশ্যই সেটা ভালোভাবে গ্রহণ করার মন মানসিকতাও থাকতে হবে, কারণ আপনার প্রশংসা শুনতে খুব ভালো লাগবে, আর আপনার ভুল ত্রুটি ধরায় দিলে সেটা আপনার ভালো লাগবে না, এটা কিন্তু অবশ্যই ঠিক না। মানুষ যেমন প্রশংসার অনেক কাজকর্ম করে, তেমন কিন্তু মানুষ হিসেবে আমরা অনেক সময় ভুল ত্রুটিও করি, সেটাও আমাদেরকে ধরিয়ে দিতে হবে। আমাদের যদি ভুল ত্রুটি না ধরিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা কখনোই বুঝবো না কোনটা ভুল আর কোনটা সঠিক করছি। আমরা যেমন ভালো কাজ করে প্রশংসিত হই, সেটা আমাদের খুব ভালো লাগে, তেমনি আমাদের ভুলগুলোকেও ধরিয়ে দিলে সেটা থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনকে কিন্তু আরও সুন্দর করে তুলতে পারি। তো আমার কথায় যদি কারো মনে হয় যে আমি কিছু ভুল বলেছি, অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদের কাছে সেটাই আমি আশা করব। আর কথা বলতে বলতে দেখুন আমার কাঁথাটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কাঁথা কমপ্লিট করার পর কিন্তু ধুয়ে রোদে শুকিয়েছি। এখন আমার কাঁথা এই যে ফাইনাল লুকটা এরকম হয়েছে। আমার কাছে তো দেখতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, ভালো লেগেছে। আমি অনেক পছন্দ করেছি কাঁথাটা, এবং বাস্তবে সামনাসামনি যারা দেখেছে তাদেরও অনেক ভালো লেগেছে। এবার আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ফুলগুলো আমার কাছে মনে হচ্ছিল একটু ফাঁকা ফাঁকা হয়ে ডাইসের সাপগুলো বসেছিল, এই জন্য আমি আবার ফাঁকার মাঝখান দিয়ে 2 লাইন করে সোজা সেলাই দিয়ে নিয়েছিলাম। আর আমি সাইডে যে দ্বিতীয় লাইনে সেলাই দিয়েছিলাম সেখানে আমার কাছে ফাঁকা ফাঁকা লাগছিল, তাই জন্য আমি আবার ঢেউ ঢেউ সেলাইটা দিয়ে নিলাম। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।